صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মহতাফুর কেন্দ্রীয় জামে মসজিদের আজকের এই জুমার দিনের জুমা পূর্বক আলোচনায় উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত খতিব, আমাদের সকলের সুপরিচিত প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শফিকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অন্যান্য উলামায়ে ইকরাম, অত্র মসজিদ কমিটির সদস্যবৃন্দ, আমার আব্বার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সমবেত মুসলিম মিল্লাত, শুরুতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য মনিবের দরবারে আমরা কালিমাতুর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা কোরআন থেকে একটি নির্দিষ্ট বিষয়ে কিছু কথা আলোচনা করব। শুরুতে যেই কথা বলতে চাই, মানব জাতির দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য একটি গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ওই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের দুনিয়া সফল, আখিরাত সফল। আর এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের দুনিয়া আখিরাত দুইটাকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই। এই কোরআন হলো এমন এক কিতাব, যে কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে নাজাতের সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। ইয়াকুলুল কোরআন ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফি'নি ফীহি ফায়ুশাফি'আন। কোরআন বলবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রাতের অন্ধকারে গভীর রজনীতে যখন দুনিয়ার মানুষগুলো ঘুমন্ত ছিল, তোমার এই গোলাম রাত জেগে জেগে আমি কোরআনকে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ, আমি তোমার এই গোলামের জন্য সুপারিশ করি, তুমি তারে ক্ষমা করো। হাদিসে এসেছে, বিশ্বনবী বললেন, কোরআন যখন সুপারিশ করবেন আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। গোলামকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল, জান্নাতে যদি নাজাত পেতে হয় কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা, কোরআন তেলাওয়াত করা, এটা খুবই জরুরি বিষয়। বিশেষ করে ফজরের পরে কোরআন তেলাওয়াত। আল্লাহ বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
নিশ্চয়ই ফজরের পরের তেলাওয়াত বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এবং দুনিয়ার মধ্যে আজকে যে অশান্তি আগুন জ্বলছে, এমন কোনো বাড়ি নেই, পরিবার নেই, সব জায়গায় একটা অশান্তি। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে না আপনাদের এলাকায়? একজন আরেকজনের বিরুদ্ধে মামলা। কোরআনের সমাজ যদি আমরা গঠন করতে পারি, ওই সমাজে শান্তিই থাকবে, অশান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পালন করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান বিচারপতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর বিচারপতির দায়িত্ব পালন করলেন। খলিফার দরবারে একটা রিজাইন লেটার এনে বললেন, আমিরুল মুমিনিন, এই হলো আমার রিজাইন লেটার, এই রিজাইন লেটারটা আপনি গ্রহণ করুন। আমিরুল মুমিনিন বললেন, কোন কারণে রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ পদ থেকে আপনি সরে যেতে চাচ্ছেন? এটা রাষ্ট্রের এত বেশি গুরুত্বপূর্ণ পদ, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। এটা কোনো দুর্বল পোস্ট নাকি শক্তিশালী পোস্ট? খলিফা প্রশ্ন করলেন, কেন এই পদ থেকে আপনি সরে যাচ্ছেন? আমিরুল মুমিনিন বললেন, এই প্রশ্ন যখন করলেন, প্রধান বিচারপতি বললেন যে 1 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছি, আজ পর্যন্ত কোনো বাদী বিবাদী কোনো অভিযোগ নিয়ে আমার দরবারে একটা মামলাও দায়ের করে নাই। সুবহানাল্লাহ। গোটা বছর একটা রাষ্ট্রে কোনো মামলা নাই। বলুন কোন কারণে রাষ্ট্রে এত শান্তি, মামলা মোকদ্দমা নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এই সমাজের মানুষ 3টি জিনিসকে গ্রহণ করেছে। 1 নাম্বার হলো দীনুহুমুন নাসিহা, তাদের দিন হলো তারা গফরের কল্যাণ কামনা করে। আমি না খেয়ে থাকবো, আমার ভাইয়ের মুখের মধ্যে আমি খাওয়ার তুলে দেব। আমি কুড়ের ঘরে থাকবো, আমার ভাই একটা বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করবে। এরা একজন আরেকজনকে অগ্রাধিকার দেওয়ার কারণে এই সমাজের মধ্যে কোনো অশান্তি নাই। সুবহানাল্লাহ। এরা আরেকজনের কল্যাণ চায়। আর দিন ওয়ান নাসিহা, আল্লাহ রাসূল বলেছেন যে দিন হলো একে অপরের কল্যাণ কামনা করা। সমাজ থেকে অশান্তি যদি দূর করতে হয়, আমার চাইতে আমার ভাইয়ের কল্যাণটা আমারে বেশি দেখতে হবে। কি বলেন, ঠিক না? 2 নাম্বার হলো মানহাজাহুমুল কোরআন। আমিরুল মুমিনিন, এই সমাজের মানুষের যখন কোনো প্রশ্নের জবাবের প্রয়োজন হয়, কোনো কিছু জানার প্রয়োজন হয়, ওই প্রশ্নের জবাব জানার জন্য তারা দুনিয়ার কোনো মানুষের কাছে যায় না, কোনো নেতার কাছে যায় না। ওই প্রশ্নের জবাব জানার জন্য তারা আল্লাহর কোরআনের কাছে গিয়ে হাজির হয়ে যায়। দেখি কোরআন কি বলে, সব সমস্যার সমাধান দিতে পারে ওরা কোরআনের কাছ থেকে প্রশ্নের জবাব নেয়, যার কারণে এদের মধ্যে শুধু শান্তি। সুবহানাল্লাহ। ওয়া আমালুহু আল-আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। এই সমাজের মানুষের কাজ হলো তারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, তারা মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখে। আমিরুল মুমিনিন এই 3টা জিনিস গ্রহণ করার কারণে এই সমাজে কোনো মামলা মোকদ্দমা নাই। এরা প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহর কোরআন থেকে খুঁজে খুঁজে বের করে। সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? আছে। এখানে সেই কোরআনকে ধরতে হবে। সেই কোরআন কোনো মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের বাস্তব আমল আমাদের সমাজের মধ্যে প্রয়োগ করতে হবে। কোরআন ছাড়া শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করে বলি। আজকে আমি চিন্তা করেছি আপনাদের সামনে একটা বিষয় কিছু কথা বলবো, যেটি আমাদের জীবন চলার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটি হলো, আজকে যদি আপনাদের এই মসজিদে কোনো হিন্দু লোক আসে, সে যদি জুমার নামাজের পরে 10 রাকাত 12 রাকাত নফল নামাজও পড়ে, বলুন তার কয় রাকাত নামাজ কবুল হবে? 1 রাকাতও কবুল। কেন কবুল হবে না? তার কি নাই? ঈমান। এই বিষয়ে কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই।
ইমানটা আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম। সুবহানাল্লাহ। টাকা দিয়ে গাড়ি কেনা যায়, বাড়ি কেনা যায়, এখন টাকা থাকলে সুন্দরী বউ কেনা যায়, কিন্তু টাকা দিয়ে ইমান কেনা যায় না, ঠিক না? ঢাকা বসুন্ধরা সিটিতে গিয়ে বলেন যে আমি 10 কোটি টাকার মালিক, তোমারে 5 লাখ দিলাম, আমার 1 কেজি ইমান দাও। ইমান কি টাকায় বিক্রি হয়? ইমান দেওয়ার মালিক কে? কারণ ইমানটা আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম। ইমানদার হবেন, একটা সেজদা দিবেন, এটাই কবুল। সুবহানাল্লাহ। কারণ সেজদা দেওয়ার জন্য ইমান শর্ত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকু সেজদার জন্য আল্লাহ তাআলা ইমান শর্ত করে দিলেন। আল্লাহ বলেন, ও ইমানদাররা, তোমরা যারা ইমান এনেছো, তোমরা রুকু করো, সেজদা করো তোমাদের রবকে, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। বুঝা গেল? সেজদা কবুল হওয়ার আগে একটা জিনিস লাগবে, তার নাম কি? এবার বলি, ইমান যে কত দামি সম্পদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উদাহরণ দিয়েছেন। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট যিনি, আর আমার দেশের একজন রিক্সা চালক, বলুন তো আল্লাহর কাছে আমার দেশের রিক্সা চালক যার ইমান আছে আর আমেরিকার প্রেসিডেন্টের ইমান আল্লাহর কাছে কার দাম বেশি? জাগতিকভাবে মনে হয় ও তো অনেক ক্ষমতাধর, কিন্তু আল্লাহর কাছে তার দাম নাই। দাম হলো রিক্সা চালক যে ইমানদার, নামাজি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা হলো আমার সৃষ্টির মধ্যে সেরা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। নাক কাটা হাবশী গোলাম, কালো মানুষ, উমাইয়ার গোলাম ছিলেন। দুনিয়াবি কোনো কোয়ালিটি হযরত বেলালের ছিল না। ইসলামের শ্রেষ্ঠ মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগতিকভাবে সম্পদের মালিক ছিল না, কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, তার দাম কম ছিল, কিন্তু ইমানের কারণে আল্লাহ তার দাম এত বাড়িয়ে দিলেন। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে বললেন, বেলাল, আমি যখন জান্নাত ভ্রমণ করি, ওই জান্নাত আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। তাহলে মূল্য আছে না নাই? অন্যদিকে দেখুন, আবু জেহেলের নাম আপনারা শুনেছেন, যে আবু জেহেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, শুধু অসংখ্য ইমানদারের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। তারা দেখলে সবাই সেলুট করতেন, সম্মান দিতেন, মর্যাদা দিতেন, কিন্তু আবু জেহেল যদিও তৎকালীন সেরা মানুষ ছিলেন, কিন্তু ইমান না থাকার কারণে তার মূল্য জিরো। তার মূল্য কি? জিরো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন, আহলে কিতাবদের মধ্য থেকে যারা আল্লাহকে অস্বীকার করলো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তারা আজীবন জাহান্নামীদের সাথে জাহান্নামের মধ্যে থাকবে, আর তারা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। দুনিয়ার মানুষের কাছে তার মূল্য আছে, দাম আছে, কিন্তু আল্লাহর কাছে ইসলামের দৃষ্টিতে বাজারে এদের দাম 1 আনাও নাই, কিন্তু ইমানদার গরিব হলেও তার দাম অনেক বেশি। এই কারণে আমরা অর্থ সম্পদ এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, আমরা ইমান তাই আমাদের কাছে দামি। ইমানের জন্য যদি আমি সব হারিয়ে ফেলি আমার আপত্তি নাই, ইমান ঠিক থাকলে এটাই যথেষ্ট। এটাই আমার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় উসিলা। আজকে দুর্ভাগ্য আমাদের জন্য, আমাদের সমাজের মধ্যে আজকে ইমানের মূল্য নাই, সম্পদের দিকে আমরা হাহাকার। আজকে সম্পদের কাছে আমরা ইমানকে বিক্রি করে দিয়েছি।
আপনি যদি ইমানদার হতে পারেন তাহলে এই দুনিয়ার পরে যে অনন্তকাল আখেরাত, এই আখেরাত আমাদের জন্য সফল। আপনাদের দেশে আপনারা দেখবেন কেউ যখন মুমূর্ষ অবস্থায় তখন হুজুরকে বলে, হুজুর একটা তওবা করান, কালেমা পড়ান, তার ঈমান নিয়ে যেন সে মরে। সুবহানাল্লাহ বলে। কারণ যেই লোকটা ন্যূনতম ঈমানদার, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন। আমিন। কোনো পরিচয় আল্লাহ তাআলার কাছে চলবে না। আপনি যদি বলেন আমার বাবা তো ইউনিয়নের চেয়ারম্যান, আল্লাহ কি আপনাকে মাফ করবেন? আপনি যদি বলেন যে আমার বাবা বড় হুজুর ছিলেন, পীর সাহেব ছিলেন, নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা? আপনার বাবাকে, আপনার মাকে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ঈমানের উপর কতটুকু ছিলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন। আমিন। যেখানে দেখুন নবীর স্ত্রী ছিলেন, নবীর সন্তান ছিলেন, নবীর সন্তান স্ত্রী হয়েও ঈমান ভাগ্যে জোটে নেয়। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 2 জন নবীর স্ত্রীর উদাহরণ তুলে ধরলেন। যে 2 জন নবী আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন, না চাইতে আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছিলেন। একজন নবী ছিলেন, আরেকজন নবী রাসূল, দুইটাই ছিলেন। কিন্তু যে স্ত্রীদের সাথে এই 2 জন নবী ঘর সংসার করলেন, আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ করে দিলেন এরা নবীর স্ত্রী হইও জাহান্নামী। নবীর স্ত্রী যেখানে জাহান্নামী, ঈমান না থাকার কারণে, সেখানে আমরা কি কারো পরিচয় দিয়ে বাঁচতে পারবো বলুন? আজকে আমরা তো মনে করি অনেক বাবার পা ধরেছি, বাবা আমারে জান্নাতে নিয়ে যাবে। আছে না এরকম লোক? নামাজ রোজার দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ বললেন, তিনি তোমাদের সামনে 2 জন নবীর স্ত্রীর উদাহরণ তুলে ধরলেন। একজন হলো নূহ আলাইহিস সালাম, একজন হলো লূত আলাইহিস সালাম। আল্লাহ বললেন এরা 2 জন নেক বান্দাদের অন্তর্ভুক্ত, কিন্তু এদের স্ত্রীরা হলো কাফের, এরা ঈমানদার নয়। এরা আজীবন জাহান্নামীদের সাথে জাহান্নামের মধ্যেই থাকবে। কার কথা? কারণ কি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা। এরা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে অন্য কাউকে এরা শরীক করেছে। এরা নবীর স্ত্রী, কিন্তু এরা কোথায় যাবে? জাহান্নাম। লূত আলাইহিস সালামের স্ত্রী কি দাজ্জাল মহিলা ছিল। আজকে আমাদের সমাজেও কিন্তু এমন অনেক দাজ্জাল মহিলা আছে, যে মহিলার হাতে স্বামী নির্যাতিত। আছে না নাই? কেমন দাজ্জাল ছিল? লূত আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত। সমাজের মানুষগুলো ওনার বিরোধী ছিল। সমাজের মানুষগুলো যখন লূত আলাইহিস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন, তিনি মরে গেছেন এটা নিশ্চিত হয়ে যখন লোকেরা চলে যেত, লূত আলাইহিস সালামের স্ত্রী এমন দাজ্জাল মহিলা আবার তাদেরকে খবর দিতেন, তোমরা কিভাবে মেরেছো, সে তো এখনো মরে নাই। কি ভয়ঙ্কর এক মহিলা! কিন্তু এরা নবীর স্ত্রী, জান্নাতি না জাহান্নামী? এদের কি নাই? ঈমান নাই। তো নবীর স্ত্রী হয়ে যদি ঈমান না থাকলে জান্নাতে যাওয়া না যায়, তাহলে আমি যদি বলি আমার বাবা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, অমুক মাদ্রাসার মহতামিম, বড় পীর, আমি নামাজ পড়বো না, জান্নাতে যাওয়া যাবে? সম্ভব না। অন্যদিকে ঈমান ছিল কাফেরের স্ত্রী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আল্লাহ বলছেন আমি তোমাদের সামনে ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ তুলে ধরলাম। ফেরাউন যদিও কাফের ছিল, আসিয়া ছিল একজন ঈমানদার মুমিনা। সুবহানাল্লাহ বলুন। জান্নাতি। ফেরাউন বললেন
আসিয়া সবাই তো আমার রব মানে তুমিও মানো। আসিয়া বললেন এটা সম্ভব নয়, তোমাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করি, কোনো আপত্তি নাই, কিন্তু এক আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার করার জন্য বলো জীবন যাবে, এই প্রস্তাব মানতে রাজি নাই। ডাইরেক্ট নাকচ করে দিলেন। ফেরাউন বিবি আসিয়াকে ধরে নিয়ে গেলেন, গাছের সাথে 2 হাতের সাথে পেরাগ মারলেন, 2 পায়ের সাথে পেরাগ মারলেন, লাঠি দিয়ে আঘাত শুরু করলেন। আঘাত করতে করতে বিবি আসিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ফেরাউন ভাবলেন হয়তোবা দুনিয়া তার বেঁচে নাই, কিছুক্ষণের জন্য আঘাত বন্ধ করলেন। আবার দেখলেন বিবি আসিয়ার নাক মুখ দিয়ে নিঃশ্বাস বের হচ্ছে। ফেরাউন কাছে গিয়ে কান দিয়ে শুনলেন, বিবি আসিয়ার নিঃশ্বাসের সাথে আওয়াজ বের হচ্ছে আল্লাহ আল্লাহ। আবার আঘাত শুরু করলেন। আঘাত করতে করতে বিবি আসিয়ার শরীর দিয়ে বৃষ্টির পানির মতো রক্ত বের হলো। বিবি আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় রব্বুল আলামিন, তোমাকে একমাত্র রব মানার কারণে ফেরাউন আমার উপরে যে নির্যাতন করেছে, আমি দেখতে পাচ্ছি আমার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, এই রক্তের বিনিময় তোমার কাছে দুনিয়াতে কোনো কিছু চাই না, এই রক্তের বিনিময় তুমি আমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দাও। কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে। তাফসীরকারক লিখেছেন যে বিবি আসিয়া জীবন্ত থাকতে আল্লাহ তার জান্নাত দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কাফের স্ত্রী কিন্তু ইমানদার ছিল, জান্নাতি। আর নবীর স্ত্রী ছিল, ইমান ছিল না, জান্নাতি না জাহান্নামী? এখানে ইমানের চেয়ে বড় দৌলত, দামি জিনিস পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না। এবার আপনারাই বলুন, এক কানি জমির দাম বেশি না ইমানের দাম বেশি? আমাদের দেশে তো এখন টাকার কাছে ইমান বিক্রি হয়। দুর্ভাগ্য আমাদের জন্য। আমি একজন সাহাবীর উদাহরণ আপনাদের কাছে দিতে চাই। আমরা এমন ইমান চাই যে ইমানদার ছিলেন আল্লাহ রাসূলের এক ঘনিষ্ঠ সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কেমন সাহাবী ছিলেন? মুসআব বিন উমাইরের বংশ ছিল আরবের সেরা বংশ, উন্নত বংশ, এবং ধনী মানুষ, অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, চেহারাটা তো চমৎকার ছিল। মুসআব বিন উমাইরের জীবনী আমি কিছুদিন আগে আমার একটা লাইভ প্রোগ্রামে আমি বলেছিলাম, সেখানে দাওয়া সার্কেল আপনারা চার্জ দিলে সেখানে পাবেন। ওনার জীবনীটাই একটা আলাদা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সবচাইতে দামি পোশাকটা পরতেন, সুবহানাল্লাহ। সবচাইতে দামি সুগন্ধি ব্যবহার করতেন। তৎকালের সবচাইতে সেরা জুতা ছিল ইয়েমেন থেকে তৈরিকৃত জুতা। মুসআব বিন উমাইর সেই ইয়েমেন থেকে কেনা সেই দামি জুতাটা পরতেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী দারুল আরকামের মধ্যে কালেমার দাওয়াত দিতেন। গোপনে দাওয়াত শুরু করলেন, একজন একজন করে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করলেন। একদিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, ঠিক এমন মুহূর্তে আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হলো। বিশ্বনবী না তার নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। নবীর কণ্ঠে যে নবীর উপর কোরআন নাজিল হলো, ওই কোরআনের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর কোরআনের এই চমৎকার কণ্ঠ শুনে আল্লাহ রাসূলের সামনে গেলেন, গিয়ে বললেন যে চাচা, আপনি যে কোরআনটা পড়ছেন এত মধুর তেলাওয়াত, এটা কি আমি পড়তে পারবো কিনা? আল্লাহ রাসূল বললেন, এই কোরআন পড়ার আগে তোমার আরেকটা কাজ করতে হবে। বলল, কি কাজ? সেটি হলো তোমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলেন, এত চমৎকার তেলাওয়াত আমি শুনেছি, আপনি আমারে যেই স্যাক্রিফাইস করতে বলবেন আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। বিশ্বনবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এবার বিশ্বনবীর সাথে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন, কোরআনের জ্ঞান অর্জন করা শুরু করলেন। মাঝে মাঝে গোপনে আল্লাহর নবীর কাছে আসতেন। কয়েকদিন পর যখন মুসআব বিন উমাইর আল্লাহর নবীর কাছে আসলেন, তৎকালের আরবের এক বৃদ্ধ নাডার সাথে দেখা হয়ে গেল। বৃদ্ধ নাডা, আবু বাকারা নাম। আমাদের দেশে এরকম কিছু বৃদ্ধ মানুষ আছে এখনো জীবিত, কথা বলেন, নাডামি খুব জানে।
দুইজনের মধ্যে প্যাঁচ লাগা আছে না এরকম বুড়া? আপনাদের এলাকায় না আমাদের এলাকায় আছে, মানে এত নাড়া। আমাদের গ্রামের ভাষা আমরা এটাকে গুড়ি বলি, গুড়ি আছে না এরকম? দুই ফাটের মধ্যে ভাজা আসে। আবু বকর এই জাতীয় লোক, এটা দেখেই সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। মুসআব বিন উমাইরের মা ছিল তৎকালে পৈতৃক সূত্রে অর্থ সম্পদের মালিক। মুসআব বিন উমাইর কখনো মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলতেন না, চোখ তুলে কথা বলতেন না, এত ভয় করতেন। গিয়ে বললেন, তোমার ছেলে তো শেষ। কি শেষ? বলল, মুহাম্মদের মতো একটা লোক, যা গরিব মানুষ, যার পরিচয় আজকে তোমাদের সাথে মিলে না, ওর সাথে হাত রেখে তার ধর্ম গ্রহণ করেছে। এটা কি মেনে নেওয়া যায়? মুসআব বিন উমাইরের মা তো কাফের ছিলেন। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মধ্যে পরিপূর্ণ ইসলাম বিরোধী মানসিকতা তৈরি হয়ে গেল। মুসআব বিন উমাইর বাড়িতে আসলেন। আসার পরে আরবের মানুষগুলোকে ডাকলেন তার মা। একমাত্র ছেলের উপর তিনি নির্যাতন করলেন, ছেলেকে সবার সামনে বেঁধে রাখলেন। আর মুসআব বিন উমাইর কোনো কিছু তোয়াক্কা না করে মুস্কি হাসলেন আর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। মুসআব বিন উমাইরের মা বেদম মারলেন সবার সামনে তারে, যত মারে তিনি তত উচ্চস্বরে কোরআন পড়ে। সুবহানাল্লাহ। এবার মুসআব বিন উমাইরের মা বললেন, মুসআব, বুঝতে পেরেছি সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, তোমার জন্য আঙ্গুল বাঁকা করতে হবে। এই আঘাতের পরেও তুমি মুহাম্মদের ধর্ম যদি ত্যাগ না করো, তাহলে আমি তোমারে ত্যায্য পুত্র ঘোষণা করব, বাড়ি থেকে বের করে দেব, সকল সম্পত্তি থেকে বঞ্চিত করে তোমাকে রাস্তার ফকির বানিয়ে দিব। মুসআব বিন উমাইর বললেন, মা, আপনি তো আমার মা, আমার সম্পদ থেকে বঞ্চিত করবেন? আমি আসল সম্পদের সন্ধান পেয়ে গেছি। আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহর উপর ঈমান একবার আনার পর আর ছেড়ে দেওয়া যায় না। আপনি কি যদি আমারে মারেন, রক্তাক্ত করেন, সকল সম্পদ থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেন, আল্লাহর কসম করে বলি বিন্দু মাত্র ঈমান ছেড়ে দিতে পারি না। মুসআব বিন উমাইর বাড়ি থেকে পালিয়ে চলে গেলেন। কিছুদিন পরে বাড়িতে আসলেন। আসার পরে তার মা তাকে আবার হুঙ্কার দিলেন যে মুহাম্মদের ধর্ম তুমি ত্যাগ করো। তিনি বলছেন, সম্ভব নয়। এবার ছেলের দুঃখে মুসআবের মা একটা অনশন করলেন। তৎকালে আরবের একটা অনশন ছিল, তারা অনশন করতেন, কিছু খেতেন না। আমাদের দেশে আপনারা দেখবেন এখনো বিভিন্ন আন্দোলন হয়, ঢাকায় অনশন করে, খায় না, আছে না এরকম? অজ্ঞান হয়ে যায় যাতে সরকার তাদের দাবিটা মেনে নেয়। মুসআব বিন উমাইরের মা সেইভাবে অনশন করলেন, খাওয়া বন্ধ, এরপরে গোসল করা বন্ধ, মাথার চুল পর্যন্ত আশ্রয় নাই। এক সপ্তাহ বাবা অনশন করলেন। ভাবলেন মায়ের এই দুরবস্থা দেখে ছেলে মায়ের প্রতি দয়া আসবে, ঈমান ছেড়ে দেবে। এবার মায়ের এমন নির্মম অবস্থা, মুসআব বিন উমাইর বাড়িতে আসলেন। মুসআবের মা বললেন, মুসআব, আমি তোমার মা, এক সপ্তাহ কোনো কিছু খাই নাই, গোসল করি নাই, মাথার চুল আশ্রয় নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো, না খেয়ে এইভাবে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। মুসআব বিন উমাইর ঈমানের উপর এতটাই মজবুত ছিল। মুসআব বিন উমাইর বললেন, ও আমার মা, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনি যদি একবার নয়, শতবার নয়, 1000 বারও যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি মুসআব বিন উমাইর আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দিতে পারি না। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। আর ঈমানদারদের সাথে তো আল্লাহ তাআলার চমৎকার একটা চুক্তি। সেই চুক্তি আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ জান্নাতের বিনিময় মুমিনদের জানমাল খরিদ করেছেন। আমাদের জানমাল আমরা কার জন্য দেব? আল্লাহর জন্য। আর আমাদেরকে জান্নাতের নাগরিক বানাবেন কে? আল্লাহ তাআলা।
এই চুক্তি আল্লাহ তাআলার সাথে আমাদেরকে সম্পন্ন করতে হবে। এই চুক্তি ভুলে গেলে চলবে না। সেই চুক্তির বাস্তবায়ন করেছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাসূল নবুয়তের 13তম বছর বয়সে এসে সাহাবা ইকরামদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি তখন সাহাবীদের মধ্য থেকে লিডার ছিলেন সবচেয়ে কম বয়সে আসহাব বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তাদেরকে বলেন, বাইয়াউনি, বায়াত করো, তোমরা কি করো? বায়াত। সাহাবীরা বললেন যে কিসের বায়াত করো? আন্দাজি কোনো বায়াত নয়, আমরা তো অনেক সময় বায়াত নিই। কে বায়াত? যিনি বায়াত দেয় উনিও জানে না কি বায়াত, যারা বায়াত নেয় ওরাও জানে না। আছে না এরকম? সে বায়াত নিয়েছে পীর সাহেবের হাতে, বায়াত নিয়েছে এই মাত্র, কিছুক্ষণ পরে গিয়ে আবার সিগারেট টানে, আবার ঘুষ খায়। আছে না এরকম? আবার জুয়া খেলে। এটা কি জাতের বায়াত? সাহাবা ইকরাম আল্লাহ রাসূলকে বলছেন যে কিসের বায়াত করব? বিশ্বনবী বলেন, এক নাম্বার বায়াত হলো আলাস সামঈ ওয়াত তাআতি ফিল মানশাতি ওয়াল মাকরাহে। এক নাম্বার বায়াত হলো নেতার আনুগত্য করবা, নেতার কথা শুনবা, নেতার উপরে যদিও তুমি অসন্তুষ্ট থাকো। কোনো কারণে নেতা তোমার বিরুদ্ধে জমির রায় দিয়েছেন, তুমি জমি পাও নাই, নেতার উপরে রাগ না খুশি? রাগ। এই কারণে নেতা যদি তোমার সহি কথা বলে তাহলে নেতার বিরুদ্ধে যেও না। আমার বাড়ির পাশে কিছুদিন আগে একটা জমির মাপ গিয়েছে, তা আমাকে বলছে আপনি একটু সালিশে থাকতে হবে। দুই পক্ষই বলছে। তখন আমি বলছি আমি কাউকে বিরোধী বানাতে চাই না, কারণ জমি তো যে কোনো একজনে পাই, দুইজনে তো পাবে না। কি বলেন, ঠিক না? হয় আপনি পাবেন, না হয় আপনি পাবেন। দেখা যায় আগামীকাল সকাল থেকেই কিন্তু আপনি একজনে আমার সালাম একবারের জায়গায় দুইবার দিবে, আরেকজনে কব পচা মানুষ, ও সালামই দিবে না। কি বলেন, ঠিক না? এখন আমার তালি আপনাদের খতিব সাহেব, ওনাকে আপনি সালিশে নিলেন, ওনাকে তো যে কোনো একজনের পক্ষে রায় দিতে হবে। কি বলেন, ঠিক না? এখন উনি যখন সত্য রায়টা দিলেন, এখন একজন বলল আমাদের ইমাম সাহেব খাঁটি মানুষ, যিনি রায় যার পক্ষে যায় না উনি বলবে হুজুর পিছনে নামাজ পড়লে যায় যাবে না। আছে না এরকম? এই কারণে হকটা মানতে অনেকেরই কষ্ট হয়। আল্লাহ রাসূল বলেছেন নেতার উপর অসন্তুষ্ট থাকলেও নেতা যদি হক কথা বলে সেটার আনুগত্য ফরজ। দুই নম্বর, ও আলান নাফাকাতে ফিল উসরি ওয়াল ইউসরি। তুমি ধনী থাকো আর গরিব থাকো, সর্বাবস্থা দান করবা কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। একজন ধনী লোক 1 লক্ষ টাকা দান করবে, গরিব 1 টাকা দান করবে, এরপরেও দান করবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ধনী লোকের কাছে 10 কোটি টাকা আছে, উনি দিলেন 1 লাখ, আর গরিবের কাছে আছে 100 টাকা, তিনি দিলেন 1 টাকা। পার্সেন্টেজে কোনটা বেশি? টাকার হিসাবে 1 লাখ টাকা বেশি 100 কোটি 200 কোটির মধ্যে, কিন্তু যেই লোকটা 50 টাকা আছে ওই লোকটা দিলে 1 টাকা। আপনার কাছে 1 টাকার দাম নাই, কিন্তু পার্সেন্টেজে আল্লাহর কাছে সে অনেক এগিয়ে। সুবহানাল্লাহ। এখানে আমাদের দেশে যে লোকগুলো কম দান করে, হুলুসিয়ত বেশি, তাদের মূল্য নাই। এখানে ধনী হবেও গরিব হব, সর্ব অবস্থা দান করবো আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। মনে রাখবেন, একটা কথা বলে চাই, দান এমন এক জিনিস, দানের কারণে মানুষের রোগ মুক্ত হয় মানুষ। সুবহানাল্লাহ। দানের কারণে ইমানদারের একটা কোয়ালিটির মধ্যে কিন্তু দানও আছে। আছে না নাই? আমি শুধু একটা উদাহরণ দেব, দান যে মানুষের রোগ কিভাবে কমায়। যখন করোনা ভাইরাসের মৌসুম, আপনি বেশি বেশি আল্লাহর রাস্তা দান করবেন, যে আল্লাহ আমাদেরকে ভাইরাস থেকে মুক্ত করতে পারে না আল্লাহ? একবার পত্রিকায় পড়েছে সৌদি আরবের এক মহিলা অসুস্থ ছিলেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলেছেন তার শরীরের 90% ক্যান্সারে আক্রান্ত। যে মহিলার শরীরের 90% ক্যান্সার, ওর তো কী অবস্থা আপনারাই ভালো জানেন। প্রচণ্ড ব্যথা, মহিলা স্বাভাবিক চলাফেরা করতে পারে না। তার মনে হলো আমার একজন সেবিকা দরকার। সৌদি আরবের এই মহিলা একজন সেবিকা আনলেন ইন্দোনেশিয়া থেকে, যুবতী নারী।
যুবতী আসলেন তার সেবা করার জন্য, কিন্তু দুর্ভাগ্য, যে নারীকে আনলেন সেবা করার জন্য সে ঘন ঘন বাথরুমে যায়, একবার বাথরুমে ঢুকলে সহজে বের হয় না। এবার সৌদি আরবের অসুস্থ মহিলা ডেকে বললেন, ও আমার সেবিকা, তোমাকে আনলাম আমার সেবা করার জন্য, কিন্তু দেখা যায় তুমি ঘন ঘন বাথরুমে যাও, একবার বাথরুমে গেলে আধা ঘন্টা আগে বের হও না, কারণ কি? ইন্দোনেশিয়ার যুবতী নারী বললেন, ও আমার মালিক, আমি এমন এক অসহায় মহিলা, সদ্য সন্তান জন্ম আমার গর্ভ থেকে হয়েছে, আমার সন্তানের বয়স হলো মাত্র 6 মাস। অভাবের যন্ত্রণা সইতে না পেরে নিজের সন্তানটাকে নিজের দেশের মধ্যে রেখে সৌদি আরবের জমিনে চাকরি করার জন্য এসেছি। আমার সন্তান তো এখন আমার দুধ খাওয়ার কথা ছিল, সন্তানের বয়স মাত্র 6 মাস, এখনো তো আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আসে, যার কারণে আমি আমার সন্তানটাকে নিজের দেশে রেখে আসার কারণে দুধ খাওয়াতে পারি না। আমি ব্যথা অনুভব করি, প্রচণ্ড ব্যথার কারণে আমি বাথরুমের মধ্যে গিয়ে আমার স্তনের দুধগুলো আমি বাথরুমের মধ্যে ফেলে আসি। এমন করুণ কাহিনী যখন বর্ণনা করলেন, অসুস্থ নারীর চোখ দিয়ে পানি বের হলো, তার অন্তরে দয়া আসলো। সৌদি আরবের অসুস্থ নারী বললেন, ও মহিলা, তোমাকে আমি 2 বছরের অগ্রিম বেতন দিয়ে দিলাম, তুমি বাড়িতে চলে যাও, তুমি আমার খেদমত করা লাগবে না। 2 বছর পরে যদি আমি বেঁচে থাকি তুমি আসবা, নইলে আমার কোনো আপত্তি নাই। আমি তোমাকে 2 বছরের অগ্রিম বেতন দিয়ে দিলাম, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার সন্তানটারে বুকের দুধ খাওয়াও। বলেন, এটা কি কোনো ভালো কাজ না খারাপ কাজ? এর চাইতে বড় ইহসান কি আর কিছু হতে পারে? এবার ওই যুবতী নারী খুশি হলেন, 2 বছরের অগ্রিম বেতন নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। সৌদি আরবের অসুস্থ নারী বললেন, আমি এমন দয়া যখন তার উপরে করলাম, আল্লাহর জন্য তারে যখন দান করলাম, বিশ্বাস করুন দিন যত যায় আমি দেখলাম আমার ক্যান্সারের ব্যথা যেন তত কমে যায়। কিছুদিন পার হওয়ার পরে দেখলো শরীরে ক্যান্সারের ব্যথাই নাই। সুবহানাল্লাহ। আগের ডাক্তারের কাছে গেলেন, যে ডাক্তার বললেন তার শরীরের 90% ক্যান্সার। ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার আমার শরীরটা একটু টেস্ট করো দেখি। ডাক্তার ওই মেশিন দিয়ে পরীক্ষা করলেন, যে মেশিন আগে বাতিয়েছি শরীরের 90% ক্যান্সার, ওই মেশিনে কিছু পাওয়া যায় না। ডাক্তার বলেন, সবচেয়ে আধুনিক লেটেস্ট ডিজিটাল মেশিন দিয়ে পরীক্ষা করো। ডিজিটাল মেশিন দিয়ে পরীক্ষা করা হলো, যেই মহিলার শরীরের 90% ক্যান্সার ছিল, আজকে এতদিন পর দেখা গেল ক্যান্সার তো থাক দূরের কথা, মহিলার শরীরে ক্যান্সারের কোনো আলামত খুঁজে পাওয়া যায় না। ডাক্তার বললেন, ও মহিলা, তুমি এমন কোনো ভালো কাজ করেছো যার কারণে দুনিয়ার কোনো মানুষ তোমার চিকিৎসা করা লাগে না, আরশের মালিক আল্লাহ নিজেই তোমার চিকিৎসা করেছেন। মহিলা বললেন, ও ডাক্তার, তুমি কত বড় ডাক্তার আমি জানি না, আজ আমি তোমার একটা ঔষধ দিতে চাই, একটা চিকিৎসা আমি তোমার শিখাতে চাই। তোমার মতো ডাক্তার মানুষের 100% রোগ ভালো করতে পারবা না। আল্লাহর রাস্তা দান করো, অসহায় মানুষের সেবা করো, আল্লাহর রাস্তা দান করে আল্লাহ মানুষের ক্যান্সারের মতো রোগ ভালো করে দিতে পারে। এখানে দান করব, দেখবেন আপনি 1000 টাকা দান করলেন মসজিদ মাদ্রাসা, হতে পারে 5 লক্ষ টাকার অপারেশন লাগতো, এমন রোগ আল্লাহ ভালো করে দিয়েছেন। কি বলেন, পারে না আল্লাহ? তিনি নসিহত করলেন যে ওয়ালান নাফাকাতি ফিল উসরি ওয়াল ইউসরি, ধনী থাকবা আর গরিব থাকবা, দান করবা কার রাস্তা? আল্লাহর রাস্তায়। ওয়ালাল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজ থেকে বিরত রাখবা। 4 নম্বর আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ঈমান গ্রহণ করার কারণে পাহাড় পরিমাণ বিপদ তোমাদের উপরে আসবে। এই বিপদ আসার পরে ঈমান থেকে দূরে সরে যেও না, ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে হবে। আর হিজরতের সময় আমাকে সহযোগিতা করবা। বিশ্বনবী বায়াতের কথা যখন বললেন, এবার সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বায়াত নিতে আমাদের কোনো আপত্তি নাই,
তবে আপনি বলুন এর বিনিময়ে আমাদেরকে কি দেওয়া হবে, কি পাবো আমরা? আল্লাহ নবী তাদেরকে কথা বলেন নাই তোমাদেরকে টাকা দেওয়া হবে, সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে, এই কথাও বলেন নাই যদি তোমার জেল জুলুমের নির্যাতনের শিকার হতে হয় উকিল মোক্তার ব্যারিস্টার দিয়ে তোমার জামিন করে আনা হবে, এই জাতীয় কোনো কথা না বলে আল্লাহর নবী বললেন ক্বালান নাবিয়্যু আল জান্নাহ, আল্লাহর নবী বললেন এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আসল বিষয়ের সন্ধান পেয়ে গেলাম, আপনি আপনার হাত বাড়িয়ে দেন, আমরা নেতার আনুগত্য করব, আল্লাহর রাস্তায় দান করব, ঈমানের উপর ইস্তেকামত থাকবো, আমরা আনুগত্য করলাম, আপনি হাত বাড়িয়ে দেন। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে বায়াত দিলেন। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা খুশি হলেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ জানিয়ে দিলেন নিশ্চয় যারা তাদের জানমাল আল্লাহর রাস্তায় বিক্রি করে দেয় আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। ও নবী যারা জানমাল আপনার হাতের উপর হাত রেখে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি। এখন ঈমানদার তাদের জানমাল কার জন্য ব্যয় করবে? আল্লাহর জন্য। এটি ঈমানদারের সবচাইতে বড় সিদ্ধান্ত হওয়া প্রয়োজন এবং ঈমানদারের এই শপথবদ্ধ হওয়া উচিত। এই শপথ কার কাছে করেছেন? আল্লাহর সাথে। এই চুক্তি আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সাথে চুক্তি যদি আপনি সম্পন্ন না করেন তাহলে জান্নাত পাওয়া কোনোদিন সম্ভব না। এখানে আমার ভাইয়েরা আমি বলেছিলাম ঈমানটা আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম। আজকে সেই ঈমান আমার ভেতরে কতটুকু আছে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখব অনেক সংকট আমাদের মধ্যে ঈমানের একটা হাদিস আমি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আন আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ما الإيمان, হে আল্লাহ রাসূল ঈমান কি? আল্লাহ রাসূল বলেছেন আস-সাবরু ওয়াস-সামাহা, ঈমান হলো ধৈর্য, ঈমান হলো বিনয়তা। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবীর হাদিস, আপনি বলুন তো দেখি আজকে ধৈর্য যদি আমরা পরীক্ষা করি আর বিনয়তা যদি আমরা আমাদের মধ্যে পর্যালোচনা করি চরম অভাব আমাদের মধ্যে আছে। আমরা তো মনে করি সারা জীবন শুধু ঈমানের আলোচনা করছি, নামাজ নামাজ রোজা হজ যাকাত, কিন্তু ঈমানের সাথে যদি আরো অনেকগুলো সম্পর্ক আছে এটা আমাদের অনেকটাই জানা নেই। যার ধৈর্য নাই তার ঈমান নাই। ধৈর্যের দরকার আছে না নাই? খুবই গুরুত্বপূর্ণ। কেন জানেন? এই জায়গায় যারা আসছেন আজকে একটা জিনিস পর্যালোচনা করুন তো দেখি, অনেক অশান্তি থেকে যদি বাঁচতে হয় ধৈর্য যদি আপনি ধরতে পারেন এটা হলো সবচেয়ে বড় ঔষধ। অনেকে আছে বাড়িতে বউর সাথে ঝগড়া, আছে না? অনেকে আছে সন্তানের সাথে ঝগড়া, অনেকে আছে ভাই ভাই ঝগড়া, অনেকে আছে সমাজে অশান্তি, অনেকে আছে তার উপর আরেকজন অহেতুক জুলুম করে, আছে না এরকম? অনেকে আছে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়ি থেকে অশান্তি, এটা দেয় না কেন ওইটা দেয় না কেন, আছে না এরকম অনেকে? কিন্তু আলেমদের সাথে আত্মীয়তা করবেন, আলেমরা আল্লাহ রহমতে এগুলো থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ বলেন। আজকে এইরকম অশান্তি, তখন বলে যে ভাই কি করব, তখন আমরা বলি কি করবেন, একটু ধৈর্য ধরেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন সবগুলাই শেষ, সব ঝামেলা শেষ। এখানে ঈমানদারের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য। ধৈর্যের চেয়ে বড় কিছু আর নেই। কারণ ঈমান গ্রহণ করার কারণে মুসলমানদের উপর আকাশ পাহাড় পরিমাণ বিপদ এসেছে। প্রত্যেকটা পরীক্ষায় তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। সফল না বিফল? সফলতা অর্জন করেছে। ঈমান গ্রহণ করেছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বাবা ইয়াসার। ইয়াসারের পরিবার গোটা যখন ইসলাম গ্রহণ করেছিল, ফার্জফরি নির্যাতন তাদের উপর, কাফেররা তাদেরকে ধরে নিয়ে গেলেন। সন্তান বাবা মা সবাইকে একসাথ করে অহেতুক নির্যাতন শুরু করলেন। আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন,
নির্যাতনের আওয়াজ বিশ্বনবীর কানের মধ্যে আসলো, কিন্তু আল্লাহর নবীর ওই সময় ওই রকম কোনো অবস্থা ছিল না। সেই দিন ইয়াসেরের পরিবারকে নির্যাতন থেকে রক্ষা করবেন। আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, সবরান আলা ইয়াসের, ও ইয়াসেরের পরিবার তোমরা ধৈর্য ধরো, ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছে, ধৈর্য ধরো। অর্থাৎ ঈমান গ্রহণ করার পরে এইভাবে কিছু বিপদ আপদ তোমার উপরে আসবে, তবে ধৈর্য ধরো, জান্নাত। সুবহানাল্লাহ বলো। তাহলে বোঝা গেল, আপনি যদি দুনিয়াতে সাময়িক বিপর্যয়ে ধৈর্য ধরতে পারেন, সফলতা দিবেন কে? আল্লাহ। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তান হয় না, বিয়ের 10 বছর পরে সন্তান হয়েছে, দেখা যায় 3 দিন পর মারা গেছে। তখন পাগল হয়ে যায় যে হায়রে একটা সন্তান যাও আল্লাহ দিল, মারা গেল। স্ত্রী দোষারোপ করে হাজব্যান্ডকে, হাজব্যান্ড দোষারোপ করে হাজব্যান্ডকে, তোমাদের বাড়িতে কেন, আমাদের বাড়িতে হইলে মারা যাইত না। আবার শ্বশুর বাড়ির লোকেরা বলে, তুমি হাসপাতাল কেন নেও না, কেন বাড়িতে রাখলা, তাহলে তো সে মারা যাইত না। আছে না এরকম ভেজাল? বারবার মেয়ে হয়েছে, স্ত্রী তালাক, আছে না এরকম? কারণ আপনার বিয়ের অনেক বছর পর সন্তান হলো, সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ, ধৈর্য ধরতে পারবেন, জান্নাত দিবেন কে? আল্লাহ। একজন সাহাবীর উদাহরণ আমি দিতেছি, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্তান, একমাত্র সন্তান অসুস্থ, সন্তানকে অসুস্থ রেখে বাড়ি থেকে বাইরে গেলেন, রাত্রিবেলায় বাড়িতে ফিরে আসলেন। সন্তান অসুস্থ হয়ে এর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সন্তানের মা কেমন ছিলেন, তাকে ধোয়ালেন, নিজে কাফনের কাপড় পরিয়ে তাকে খাটের মধ্যে শুয়ে রাখলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় ঘরে এসে বললেন, আমাদের ছেলেটা কেমন আছে? বলেন, আগের চেয়ে অনেক ভালো আছে। কে বলছেন এই কথা? স্ত্রী বলছেন। আমাদের দেশের মহিলারা হইলে তো হাউমাউ করে কান্নায় পাগল হয়ে যেতেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের সন্তানটা কেমন আছে? স্ত্রী কত বেশি ধৈর্যশীল, নিজ হাতে ছেলের গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, আর বললেন আগের চাইতে অনেকটা ভালো আছে। স্বামী স্ত্রী দুইজন একসাথে রাত কাটালেন, স্বাভাবিক আচরণ করলেন। ফজরের আগ মুহূর্ত দুইজন উঠলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদের সালাত আদায় করলেন। ফজরের আজান দিবে এই মুহূর্তে। স্বামী যখন মসজিদের মধ্যে যাবেন, স্ত্রী নিজের স্বামীকে ডেকে বললেন, ও আমার স্বামী শোনো, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হলো, 1 নম্বর, আমার প্রশ্নের জবাব দাও। সেটি হলো, কেউ যদি তোমার কাছে কোনো আমানত রাখে, ওই আমানত যদি আবার ফিরিয়ে নিয়ে যায়, তোমার কোনো আপত্তি থাকবে কিনা? আল্লাহ আকবার! কেমন স্ত্রী! তোমার কাছে যদি কেউ কোনো আমানত রাখে, এই আমানত যদি সে আবার তোমার কাছ থেকে নিয়ে যায়, তোমার কোনো আপত্তি থাকবে কিনা? স্ত্রী যখন এই প্রশ্ন করলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে আমানত রেখে তার আমানত সে নিয়ে যাবে, আমার তো কোনো আপত্তি থাকবে না। স্ত্রী বললেন, তাহলে শোনো, আমাদের সন্তান আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন। আল্লাহর মার আল্লাহ নিয়ে গিয়েছেন। গত সন্ধ্যায় তোমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। আমি তাকে গোসল করালাম, কাফনের কাপড় পরিয়ে রেখেছি। তুমি মসজিদে যেতে তোমার সন্তানটারে কোলে করে নিয়ে যাও, ফজরের পরে বিশ্বনবীর ইমামতিতে তার দাফনের ব্যবস্থা করে দিও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানটারে নিয়ে গেলেন। মসজিদে নামাজ শেষ হলো, এবার তার দাফন কাফন হলো। আল্লাহর নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যাবেলা আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার স্ত্রী আমারে রাতে বলে নাই, সকালবেলা এইভাবে বলেছে, আপনি এটার বিচার করুন, আমি এটা বিচার চাই, কেন রাতে আমার স্ত্রী আমারে জানায় নাই। এই কথা যখন বললেন, আল্লাহর নবী বললেন, তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের পরিবারের উপর বরকত দান করুন। বর্ণনাকারী বললেন, আল্লাহর নবীর দোয়ায় এত বরকত হলো ওই পরিবারের মধ্যে, তাদের পরিবারের মধ্যে আল্লাহ 9টা সন্তান দিয়েছেন, কেউ বলছেন 10টা সন্তান। তাদের অবস্থা এমন ছিল, ওই 10 জনেই জগৎশ্রেষ্ঠ আলেম হয়েছে, হাফেজ হয়েছে, ফকি হয়েছে,
মুহাদ্দিস হয়েছে, আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন তাদের ধৈর্যের কারণে। এখানে আমরাও যদি ধৈর্য ধরে এমন বরকত আল্লাহ দিতে পারে কি পারে না? হতাশ হয়ে যায়, বিয়ে হয়েছে সন্তান নেই, পাগলের মতো আমার সন্তান নাই কেন? একজন আরেকজনটা দোষারোপ। ধৈর্য ধরুন, দিতে পারে কে? আল্লাহ। ওই যে লাকসাম আমার এক ক্লাসমেট আছে, বন্ধু, ক্লাসমেটের বাড়িতে মাহফিলে যাওয়ার পরে সে একটা ছোট্ট বাচ্চারা আমার কোলে এনে দিয়ে বললেন যে এটা হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আমি বললাম কি বলো, সেটা তোর ছেলে না? কয় হ্যাঁ আমার ছেলে। কয় বিয়ে করেছে 6 বছর, কোনো ছেলে মেয়ে নাই। তো ডাক্তারের কাছে স্বামী স্ত্রী দুইজনে গিয়েছিলাম। ডাক্তার বলেছে যে আমার স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসবে না। আমার স্ত্রী আমার বলছে তুমি আরেকটা বিয়ে করো। বললে দ্বিতীয় বিয়ের আগে আমি চিন্তা করলাম দুনিয়ার ডাক্তার তো এটা বলেছে, আসল ডাক্তারের কাছে একটু যোগাযোগ করে তিনি কি বলে। বললেন আমি ব্যবসায়ী, টাকা ছিল, চলে গেলাম হজ করার জন্য। বন্ধু বললেন উমরাতে গেলাম, বাইতুল্লাহ তাওয়াফ করলাম, 7 বার তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়ে রবের কাছে দোয়া করলাম, আল্লাহ দুনিয়ার ডাক্তার বলেছে আমার সন্তান হবে না, তুমি সব চাইতে বড় ডাক্তার, ও আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দাও। বন্ধু বললেন দোয়া করে তৃপ্তি বোধ করলাম, হজ করে বাড়িতে আসলাম, বেশি দিন কাটে নাই, মাত্র 1 বছরের ব্যবধানে আল্লাহ আমার স্ত্রীর গর্ভের মধ্যে এই ছেলের সন্তানটা দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? সব সময় ধৈর্য ধরব, ধৈর্যের উপরে কোনো কিছু নাই। এই কারণে ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরা। কারণ ইমানদারের উপরেই কিন্তু বিপদ বেশি আসবে। যারা খাঁটি ইমানদার, ইতিহাস বলে তাদের উপরেই কিন্তু বিপদ আসবে। এই পরীক্ষা কার পক্ষ থেকে? এমন কোন মানুষ ইমানদার না যার উপর একটা না একটা পরীক্ষা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদের মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন। তিনি দেখতে চান আমলের দিক দিয়ে কোন লোকটা কত বেশি উন্নত। কারণ মেট্রিকের পরীক্ষা ডিগ্রি পরীক্ষার মধ্যে ব্যবধান আছে না নাই? ক্লাসের দিক দিয়ে যে ক্লাসের মান যত উপরে তাদের পরীক্ষাও তত কি কঠিন। ইমানদারের দিক দিয়ে যে ইমানদার যত বেশি মজবুত ইমানের অধিকারী, আল্লাহ তারা তত বেশি পরীক্ষার মধ্যে পালান। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ইমানদারের বিষয়টা এরকমই। ইমানদার নারী পুরুষ তাদেরকে আল্লাহ মাল দিয়ে, তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে, তাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। প্রত্যেক পরীক্ষা তারা ধৈর্য ধারণ করেন। তখন তারা আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছে ধৈর্য ধারণ করে, তখন তাদের শরীরের মধ্যে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। ইমানদার এইরকম, আল্লাহ তাদেরকে জ্বালাই করেন। জ্বালাই করতে করতে এক সময় দেখা যায় তার শরীরের মধ্যে আর বিন্দু মাত্র কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ করে আল্লাহ তারা দুনিয়া থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সেই রকম পরীক্ষা নবী রাসূলরা দিয়েছেন, কি বলেন দেন নাই? হযরত আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস তো আপনারাই জানেন, যে তাকে আল্লাহ বলেছেন মানুষকে দাওয়াত দাও, আর মানুষ তার জনপদ থেকে বের করে দেয়। গোটা শরীর গোস্ত পচা, চামড়া পচা রোগ, শরীরের মধ্যে পোকা পর্যন্ত ধরেছে। এমন একজন মানুষ মসজিদে আসলে কেউ তার পাশে বসবে না। কি বলেন ঠিক না? এটা তো থাক দূরের কথা, করোনা ভাইরাস আসার পরেই তো মানুষ মারা গেলে কেউ জানাজাও যেতে চায় না, ঠিক না? যে পিতা সন্তানের জন্য এত কষ্ট করলো, ওই ছেলেটাও বাবারে কবর রাখতে চায় না, আমার ভয় করে। আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পৌঁছারও, তিনি দাওয়াত দিতে যায়, মানুষ তারে বের করে দেয়। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় যখন পোকা ধরলো, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন জিহ্বায় যদি পোকা ধরে তোমার আল্লাহ নামটা আমি নেব কিভাবে? আল্লাহ আমি অনেক দুঃখে কষ্টে আছি, তোমার কাছে পানা চাই, তুমি আমারে ক্ষমা করে দাও, রোগ থেকে মুক্তি দাও। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন কে? আল্লাহ। তো আল্লাহ কি এখন আছে না?
আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ আমাদের করোনা থেকে উদ্ধার করতে পারে না? কিন্তু দিন যত যাচ্ছে করোনা মনে হয় আরো বাড়ছে। কেন জানেন? কারণ হলো আমরা করোনাকে ভয় করি, আল্লাহরে ভয় করি। ভয় করতে হবে কাকে? করোনার ব্যাপারে সতর্ক থাকবেন, ভয় করবেন আল্লাহকে। কারণ করোনা হলো আল্লাহর সৈনিক। আল্লাহ যদি বলে থামো, থেমে যাবে। ঠিক কিনা বলুন? এই যে কিছুদিন আগে 31st নাইট গেল, যুবক যুবতীদের যে উচ্ছ্বাস উল্লাস, লক্ষ্মীপুরে মাহফিল করে আমি ঢাকায় যাচ্ছি জুমা পড়ানোর জন্য, রাতে ঢাকায় ঢুকে যে দৃশ্য দেখলাম, আমি চিন্তা করলাম করোনা তো আমাদেরকে মোটামুটি যা ধরছে অনেকটাই মাফি করেছে। আমাদের যুবক যুবতীদের যে অবস্থা, শুধু মসজিদে আসলে ফাঁক হয়ে দাঁড়ান, আর নিউ মার্কেট বলেন, 31st নাইট বলেন, যুবক যুবতীদের যে অবাধ বিচরণ, কি আশ্চর্য বিষয়। তাহলে করোনা যাবে কিভাবে? একটা করোনা থেকে মুক্তি যদি পেতে হয়, দোয়া করতে হবে কার কাছে? ভয় করতে হবে কাকে? তবে আমরা যারা ইমানদার আমাদের অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো মহামারী কি? আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে হে নবী, আপনি মহামারীর ব্যাপারে আমাদেরকে বলুন, আল্লাহ রাসূল বলেছেন এটি হলো কাফেরদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব, আর ইমানদারের জন্য রহমত। কেমন রহমত? বিশ্বনবী বললেন, কোন ইমানদার যদি মহামারী এলাকায় থাকে, মহামারী আক্রান্ত হয়ে যদি ওই লোকটা এই তাওয়াক্কুল করে যে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আল্লাহ যদি চায় আমারে মৃত্যু দিবেন, আল্লাহ যদি চায় আমারে বাঁচিয়ে রাখবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি ওই মহামারী এলাকায় সে অবস্থান করে, বিশ্বনবী বললেন মহামারী আক্রান্ত হয়ে যদি ওই লোকটা মারা যায়, মৃত্যুর পর আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। তাহলে কি আমাদের অসুবিধা আছে? কথা বলেন। আল্লাহ রাসূলের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সিরিয়ার গভর্নর ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খলিফা, সিরিয়ার গভর্নর, তিনি প্লেগ রোগে আক্রান্ত হয়েছেন, গোটা সিরিয়া মহামারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমান্ত এলাকায় আসলেন গভর্নরকে দেখার জন্য, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য। সাহাবী একরাম এসে বললেন, আপনি ভেতরে ঢুকবেন না, কারণ আপনি আমাদের খলিফা, আমাদের গভর্নরও আক্রান্ত, আপনি যদি আসেন আপনিও তো আক্রান্ত হবেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে না ঢুকে চলে যেতে লাগলেন। তখন মুআজ ইবনে জাবালের কাছে এটা পছন্দ হয়নি। তিনি বলেন, আফিরারুম মিন কদরিল্লাহ, আপনি কি তাকদীর থেকে দূরে সরে যাচ্ছেন? হযরত ওমর বলছেন, নাফিরু মিন কদরিল্লাহ ইলা কদরিল্লাহ, আমরা এক তাকদীর থেকে আরেক তাকদীরের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি এখানে ঢুকলে যদি আমি অসুস্থ, এটা আমার তাকদীর, আর আমি ভিতরে ঢুকবো না, আমি চলে যাব, আমি যদি সুস্থ থাকি এটাও আমার কি? তাকদীর। তাকদীর বুঝতে হবে, তাওয়াক্কুল করতে হবে। ঘরের দরজা বন্ধ করে উটের রশি বেঁধে, উটের রশি ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করার কথা ইসলাম বলে নাই। মুআজ ইবনে জাবাল শহীদ হয়ে গেলেন। এরপরে দায়িত্ব নিলেন আরেকজন সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, মুআজ ইবনে জাবালও মারা গেলেন এই রোগে আক্রান্ত হয়ে। এরপরে দায়িত্ব নিয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা থেকে বোঝা যায় যে সাহাবীরা যদি আক্রান্ত হয়, আমরা আক্রান্ত হতে পারি। এই কারণে কেউ কোনো ইমানদার করোনা আক্রান্ত হলে তারে ঘৃণা করার সুযোগ নেই। আমরা তো মনে করি ওর হুজুররা তো করোনা ধরছে, নিশ্চয় কোনো আকাম কুকামের সাথে জড়িত আছে, না এই মার্কার লোক। এ কারণে ইসলাম বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, না, কাফেরদের জন্য এটা গজব, ইমানদারদের জন্য এটা রহমত। তারা মরে গেলে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এই কারণে বোঝা গেল ইমানদার মহামারীতে আক্রান্ত হলো এটা নেয়ামত। সুতরাং আসুন, সময় শেষ, আমি পরিশেষে যে কথা আপনাদেরকে বলতে চাই সেটি হলো, আমি শুরুতে যেটা বলেছি, ঈমান। এই ঈমানটা আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম। ঈমানের চেয়ে দামি কোনো কিছু পৃথিবীতে নাই। আমরা খাঁটি ঈমানদার হতে চাই, আমাদের ঈমানটা হতে হবে শিরক মুক্ত, যে ঈমানের মধ্যে কোনো শিরক নাই। যিনি ঈমানদার তিনি শুধু সেজদা করবেন কাকে? রুকু করবেন কাকে? মাথা নোয়াবেন শুধু আল্লাহর দরবারে। সন্তান নাই, সন্তান চাইবেন কার কাছে? রিজিকের অভাব, রিজিক চাইবেন কার কাছে?
কোনো মানুষের কাছে নয়। তাওয়াক্কুল করবেন কার উপরে? আল্লাহর উপরে। এইরকম খাঁটি শিরক মুক্ত ভেজাল মুক্ত ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আজকে যারা কষ্ট করে আয়োজন করেছেন, এলাকার মুসল্লিয়ানে কেরাম আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনাদের খতিব সাহেব এত উদার মানুষ হয়, আসলে এটা খুব কমে আছে। অনেক খতিব ইমাম সাহেবরা মনে করে যে আমার এলাকায় যদি আরেকজন হুজুর এসে বয়ান করে তাহলে তা আমার গোমর ফাঁস হয়ে যাবে। আছে না এরকম? অনেকে অনেক জায়গায় অন্য হুজুরদেরকে দাওয়াত দেয় না, দাওয়াত দিলে যদি উনি আমার সাথে ভালো কথা বলে তো মানুষের তো কবে আম হুজুরের সাথে উনি ভালো। কিন্তু যে আপনাদের আয়োজনটা, এই আয়োজনের মধ্যে আপনাদের খতিব সাহেবের যে ভূমিকা, এটা দেখে আমি অভিভূত। আল্লাহ তাআলার কাছে ওনার নেক হায়াত কামনা করছি। এই মসজিদ কমিটির সদস্যবৃন্দ